এই কি করতেছো? পচা সবজি বাইলা দিছি, ওটা করাইতেছো কেন? কি করবো এটা? এইগুলো বাসলে রান্ধু। এই ওগুলো পচা সবজি, ফালাই দাও, ওগুলো খাওয়া যায় নাকি? হ্যাঁ, পচা না, ঠিক আছে। পচা সবজি খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে, ওকে আর কি। এগুলো টোকায় টাকা পাও না? হ্যাঁ পাই তো, আমার একটা বাচ্চা আছে 5 বছরের, ওরে ঘরে আটকে রেখে তো আমি কামে আহি। ও খুব অসুস্থ, ওর ওষুধ দেওয়ার ঘর বাড়ি টাকা জায়গা। এই তোমার স্বামী? গত বছর রোড অ্যাক্সিডেন্ট আমার স্বামীরা মারা যায়, তখন আঙ্গ সংসারে অনেক অভাব নেমে আসে। আমার 5 বছরের একটা সন্তান, ওর মেলা বড় রোগ হয়েছে, ওর ওষুধটাও আমি ঠিক মতো কিনা দিতে পারিনি। এই যে প্রতিদিন কাগজ টুকাইছে এই টাকাটা পাই, কিছু টাকা দিয়ে ওর ওষুধ কিনা দেয়, আর 10 টাকা করে টাকা সময় করোনার লেগা। কোনোদিন খাইতে পারি তো কোনোদিন খাইতেও পারি না। ওর সন্তানটা অসুস্থ, ওর মুখেও কিছু দিতে পারি না। ও যখন চিৎকার করে কাঁদে খিজার জানায়, তখন আমার মুখটা হাহাকার করে ভাসে ওঠে। সোয়ের সামনে আমার বাচ্চাটা অসুস্থ থাকবো, না খেয়ে থাকবো, কোনো মা কি এটা সহ্য করতে পারে? ক্ষণ এদিকে এই বসা সবজি লয়ে যাই, রান্না করি, এটাই আমরা খাই। নাও তুমি এই সবজিগুলো নাও। না না, আমার কাছে টাকা নেই এই সবজি কেনার। টাকা দিতে হবে না, এটা ফ্রি দিলাম, নাও তুমি নাও। না না, পচা সবজি খাইতে খাইতে আমাকে অভ্যাস হয়ে গেছে। এখন যদি আপনি এই ভালো সবজি দেন, তাহলে তো এটা তো অভ্যাস হয়ে যাবো, পরে এই সবজি কেনার টাকা কই পাবো? কোন আচ্ছা বোন, তোমার কথাগুলো শুনে আমার বড় একটা উপলব্ধি হয়েছে। এই যে দেখো, আমার দোকানে প্রতিদিন কোনো না কোনো সবজি তো পয়সা যায়, ওইগুলো ফেলে দিতে হয়। তুমি তো একজন অসহায় মানুষ, তোমার একটা সন্তান রয়েছে, তার মুখে ওষুধটাও দিতে পারো না। তুমি একটা কাম করো বোন, প্রতিদিন আমার এখানে আইয়া 1 কেজি করে সবজি নিয়ে যাও, তোমার টাকা দেওয়া লাগবে না। দেখো আমি তো সবজি বিক্রেতা, আমার এইটুকু সামর্থ্য আছে। আল্লাহ কইছে তোমারে যে পরিমাণ রিজিক দিছে, সেই রিজিক থেকে আশেপাশের অসহায় মানুষদের যদি একটু সহযোগিতা করা যায়, এইটাই তো বড় পাওয়া। নাও বোন নাও। আপনার মতো মানুষ যদি আঙ্গ পাশে দাঁড়ায়, তাহলে তো আমাকে কোনো কষ্ট থাকে না। আঙ্গ সমাজটা আরো সুন্দর হইতো, গরিব না খেয়ে মরতো না। তুমি প্রত্যেকদিন আইয়া 1 কেজি করে সবজি নিয়ে যাও, ঠিক আছে? আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি বাড়িয়ে দেয়।